কোন মুসলমানকে, কোন মুমিন বান্দাকে অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া ইচ্ছা করে হত্যা করা, এটা মারাত্মক কবিরা গুনাহ, ধ্বংসাত্মক কবিরা গুনাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা অনেক আলোচনা করেছেন, এবং এ যাতে কত বড় মারাত্মক গুনাহ এবং শাস্তি হবে কত মারাত্মক, এই ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন। তা আমি এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। এক নম্বর গেল শিরিক, 2 নম্বর গেল জাদু, 3 নম্বর হচ্ছে কোন মুমিনকে, মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা। মুহতারাম হাজিরিন, হত্যার ঘটনা কখন ঘটে? মানুষ যখন দুনিয়ার ক্ষমতার জন্য, মানুষ যখন দুনিয়ার প্রতি খুবই লোভী হয়ে যায়, দুনিয়ার প্রতি মুখ একেবারে মগ্ন হয়ে যায়, তার সামনে আখেরাতের হিসাব কিতাব থাকে না, আখেরাত থাকে না। যখন সে দুনিয়াকে তার জীবনের মূল মাকসাদ, মূল উদ্দেশ্য বানিয়ে নেয়, তখন মানুষ আখেরাতকে ভুলে গিয়ে এই দুনিয়ার পিছনে পড়ে। আর তার স্বার্থ উদ্দেশ্য এবং তার স্বার্থ হাসিল করার জন্য যে ব্যক্তি বাধা হয়, যে ব্যক্তি অন্তরায় হয়, বাধা হয়ে দাঁড়ায়, তাকেই সে হত্যা করে। মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন গত জুলাইতে এবং আগস্টে ফ্যাসিস্ট সরকার যে মানুষকে, নিরীহ শিশু, নিরস্ত্র ছাত্র জনতাকে যে তারা পাখির মতো গুলি করে হত্যা করেছে। কেন করেছে? তাদের স্বার্থের জন্য। তারা চেয়েছে এ দেশকে নিজেদের মতো ব্যবহার করবে, মানুষকে গোলাম বানিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে মানুষের উপরে শাসন করে মানুষকে শেষ করে দিবে। তারা বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, কোনো ব্যবস্থাই তারা অবকাঠামো ঠিক রাখেনি। এবং যেই তাদের বিপক্ষে কথা বলেছে, কণ্ঠ উচ্চ করেছে, যেই প্রতিবাদী হয়ে উঠেছে, তাকেই তারা নিস্তব্ধ করে দিয়েছে। গুলির আঘাতে, গুম খুন হত্যার মাধ্যমে মানুষকে তারা একেবারে শেষ করে দিয়েছে। একজন দুইজন নয়, শত শত হাজার হাজার মানুষকে তারা নীরবে হত্যা করেছে, গলা টিপে হত্যা করেছে। আয়না ঘর বলেন, গুম বলেন, খুন বলেন, গুলির মাধ্যমে বলেন, প্রশাসন দিয়ে বলেন, আর্মি, বিডিআর, যাকে মনে চায় তা তারা এগুলো ব্যবহার করে মানুষকে হত্যা করেছে। কারণ কি? একটাই, তারা ক্ষমতায় থাকতে চায়। তাদের আখিরাত দরকার নেই, তারা চায় ক্ষমতায় থাকবো, ক্ষমতায় থেকে আমার উদ্দেশ্য আমি হাসিল করব। যদি সামনে আমাদের আখিরাত থাকতো, তাহলে কি মানুষকে মারতে পারে? মারতে পারে না। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদায় আয়াত নম্বর 32-এ বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, মানব হত্যা কত বড় ভয়ঙ্কর, কত বড় ভয়ানক। আল্লাহ তাআলা বলেছেন, মিন আদলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন, এজন্যই আমি পূর্ববর্তী বনি ইসরাঈলকে আমি বলেছিলাম, তাদের উপরে আমি বিধান দিয়েছি, যে ব্যক্তি কোনো অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করবে, কোনো ব্যক্তিকে শেষ করে দিবে, তো কোনো ব্যক্তিকে হত্যা করা মানে ফাকান্নাহু কাতালান নাস জামিআ, একজন ব্যক্তিকে হত্যা করা অর্থ হচ্ছে পুরা মানব জাতিকে হত্যা করা। কত ভয়ঙ্কর! ফাকান্নামা কাতালান নাস জামিআ, একজনকে হত্যা করলো মানে সে পুরা গোটা মানব জাতিকে, গোটা মানবতাকে সে হত্যা করলো। তাহলে কত বড় মারাত্মক একজন মানুষকে প্রাণ হানি করা, হত্যা করা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওমান আহইয়াহা, আর যে ব্যক্তি কোনো মানুষের প্রাণ রক্ষা করলো, তাকে হত্যা করা থেকে তাকে বাঁচিয়ে দিল, তাকে যে কোনো ভাবে সহযোগিতা করে তাকে রক্ষা করলো, তাহলে ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তাহলে সে কেমন যেন গোটা মানবতাকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। মানুষকে রক্ষা করা মানে পুরা গোটা মানবতাকে রক্ষা করা। এই জন্য মুহতারাম হাজিরিন, মানুষ হত্যা কত বড় পাপ। আমি আপনাদের সামনে বিভিন্ন হাদিস বলবো,
মাত্র একটা আয়াত বললাম, তো এটা এত বড় পাপ যে কোন মুমিন ব্যক্তি, কোন ইমানদার ব্যক্তি দ্বারা এই কথা হতে পারে না, এই কাজটা হতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুন নিসার আয়াত নম্বর 92 এই আয়াতে বলেছেন, কোন মুমিনের শান না, কোন মুমিন এই কাজ করতেই পারে না যে সে ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, কোন মুমিনের জন্য এটা শোভা পায় না, কোন মুমিনের এটা কাজ নয় যে ইচ্ছা করে সে কোন মুমিনকে হত্যা করবে। হ্যাঁ, যদি ভুলে হয়ে যায় তাহলে ভিন্ন কথা, এটা খুব কম হয়। ভুলে কোথাও গুলি মেরেছে, তো হঠাৎ উদ্দেশ্য ছিল কোনো প্রাণী বা ফায়ার করা বা কোনো ট্রেনিং করা, ট্রেনিং করতে গিয়ে কোনো মানুষের গায়ে লেগে গেল, এটা খুব কমই হয়। তো ভুলে হত্যা হলে কোনো সমস্যা নেই, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন, আল্লাহ তাআলা বুঝবেন যে ভুলে হয়ে গেছে। কিন্তু ইচ্ছা করে হত্যা করা এটা কোনো মানুষের কাজ নয়, কোনো মুমিন ব্যক্তির কাজ নয়, এটা পশুর কাজ। কোনো মুমিন ব্যক্তি, কোনো মুসলমান ব্যক্তি কোনো মানুষকে হত্যা করতে পারে না। মুহতারাম হাজিরিন, সূরাতুল অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অন্য জায়গায়, অন্য সূরায়, সূরাতুল ফুরকানের আয়াত নম্বর 68 এবং 69, ওখানে আল্লাহ তাআলা এই বিষয়টা বিস্তারিত আলোচনা করেছেন। সেটা কত বড় মারাত্মক মানুষকে হত্যা করা, সে ব্যাপারে আল্লাহ তাআলা এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যারা ইমানদার হবে, মুমিন বান্দা হবে, এদের আল্লাহ তাআলা অনেকগুলো গুণ বর্ণনা করেছেন, অনেকগুলো গুণ বর্ণনা করেছেন। এর মধ্যে একটি গুণ, কয়েকটি গুণ এখানে 68 এবং 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। মুমিন বান্দা হচ্ছে যারা ইবাদুর রহমান, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে না, কাউকে শরীক করে না। তো দেখেন কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলার ইবাদতের সাথে পাশাপাশি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং মুমিন বান্দার পরিচয় হচ্ছে আমার সাথে কাউকে শরীক করে না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এবং কোন মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে না, অন্যায়ভাবে হত্যা করে না। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে সে কোনো মুমিন বান্দাকে হত্যা করতে পারে না, হত্যা করবে না। করলে কি হবে? এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজনুন, 3 নম্বর কথা আল্লাহ তাআলা বলেছেন তারা জিনা করে না, ব্যভিচার করে না। করলে কি হবে? ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই সমস্ত কাজ করবে তারা অনেক বড় গুনাহের শিকার হবে। তাদের শাস্তি কি হবে? ইউযাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। ইউযাফু, ডাবল করে দেওয়া হবে তাদের শাস্তি, কঠিন শাস্তি দেওয়া হবে। আরো কি? ওয়ায়াখলুদু ফীহি মুহানা, এবং তারা জাহান্নামে চিরকাল থাকবে। নাউযুবিল্লাহ, কত ভয়ঙ্কর এই বিষয়টি, মানুষকে হত্যা করা। এই জন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত কাজ থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং এই সমস্ত কাজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, অন্য আরেক আয়াতে, সূরাতুন নিসার আয়াত নম্বর 93, সেখানে আল্লাহ তাআলা আবার বিস্তারিত আলোচনা করেছেন। খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা ওখানে কি কি শাস্তি হবে, মানব হত্যার শাস্তি কত বড় মারাত্মক, আল্লাহ তাআলা সেখানে আরো বলেছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَمَن يَقْتُلْ مُؤْمِنًا, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে, মুতাআম্মিদান, ইচ্ছা করে,
ভুলে না, ইচ্ছা করে কোনো মানুষকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, জাযা অর্থ প্রতিদান, তার বিনিময় হচ্ছে জাহান্নাম। সকলে তো এটা হয়ে গেলে বুঝে, জাহান্নাম বাংলাও আরবি একই, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে, তার বিনিময় হচ্ছে জাহান্নাম। শুধু জাহান্নাম তা না, আল্লাহ তাআলা কি বলেছেন? এরপর আল্লাহ তাআলা বলেন খালিদান ফিহা, খালিদা ফিহা, সে জাহান্নামে চিরকাল থাকবে। যে মানুষকে হত্যা করবে সে জাহান্নামে চিরকাল থাকবে। আরো কি বলেছেন? অগযিবাল্লাহু আলাইহি, গজব মানে রাগ, অগযিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তার প্রতি গোসা হবেন, রাগান্বিত হবেন। আর আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন, যার প্রতি গোসা হবেন সে তো ধ্বংস বরবাদ হয়ে যাবে। ওয়াগাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার প্রতি গোসা হবেন। আরো কি শাস্তি? ওয়ালানাহু, আল্লাহ তাআলা তার প্রতি অভিসম্পাত করবেন, লানাত করবেন, অভিশাপ দিবেন। আরো কি? ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য অনেক মহান শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, কোনোভাবে মানুষকে হত্যা করার সাথে সম্পৃক্ত থাকা যাবে না। সহযোগিতা, কোনোভাবে সহায়তা, সহযোগিতা, নিজে এই কাজ করা, মানুষকে পথ দেখানো, কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না। জালিমের বিপক্ষে প্রতিবাদ গড়ে তুলতে হবে। যারা জুলুম করে মানুষের প্রতি, জুলুম করতে করতে তারা এক সময় হিংস্র হয়ে যায়। আজকে আপনার বাড়ির পাশে একজনে জুলুম করেছে একজনের উপরে, আপনি কিছু বলেননি, আর একদিন আরেকজনের উপরে করবে, এরপরের দিন পাশের বাড়ির উপরে করবে, 4 নম্বর দিন আপনার উপরে করবে। এজন্য তো হাদিসে আসছে, মান রাআ মুনকারাম মিনকুম ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে, যদি সামর্থ্য থাকে সে কি করবে? হাত দ্বারা সে প্রতিহত করবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা প্রতিহত না করতে পারে তাহলে ফাবিলিসানিহি, জবান দ্বারা তার প্রতিবাদ করবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি এটাও না পারে ফাবিকলবিহি, তাহলে কমপক্ষে অন্তর দ্বারা এটাকে ঘৃণা করতে হবে, অন্যায় কাজকে। আর এটা হচ্ছে ওয়াজালিকা আযরাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল ঈমান। এটাও যদি আমরা না করি, যে অন্যায় কাজের বিপক্ষে না যাই, পক্ষে বলি, অন্তরে সমর্থন করি, তাহলে তোমার ঈমানই নেই। মুখে প্রতিবাদ করা না পারলে অন্তর দ্বারা প্রতিবাদ করা, অন্তর দ্বারা প্রতিবাদ করা এটাও একেবারে নিম্নমানের ঈমান। আর যদি অন্তর দ্বারাও আমি প্রতিবাদ না করি তাহলে তো আমার ঈমানের একেবারে 12টা অবস্থা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এই 5টি আয়াত থেকে আমরা বুঝলাম যে মানব হত্যাটা কত বড় মহাপাপ, কবিরা গুনাহ। এই ধরনের গুনাহ যারা জড়িত হয়ে যায়, এদের কপালে আল্লাহ তাআলা তওবাও নসিব করেন না, এদের কপালে তওবাও হয় না। এদের জন্য কঠিন কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি, চিরদিন জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলার লানাত, আল্লাহ তাআলার গজব এদের উপরে। এজন্য আমাদের এই সমস্ত কাজ থেকে খুব সতর্কভাবে আমাদের দূরে থাকতে হবে।